আপনার দৈনন্দিন কাজে সাহায্য করার জন্য আমি নিয়োজিত আছি। আপনার এখন গোসল করার সময় হয়েছে, আমি আপনাকে গোসল করাতে আসছি। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে এখন গোসল করাবো। ম্যাডাম, রোগী আমাকে অনুমতি দিয়েছে, এখন আমি স্যানিটাইজিং করে পরিস্থিতি মেনটেন করে পানি প্রস্তুত করে প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আসতেছি। তো আমি কি করবো, আমি হচ্ছে হুইল চেয়ার তো এখানে আছেই, অন্যান্যগুলো কেমন বাথরুমের ভিতরে রাখবো। রোগীর হচ্ছে যে তোয়ালে, পোশাক, পানি, সাবান, এটা একটা হচ্ছে মূল জিনিস। পোশাক, তোয়ালে, সাবান, পানি, সাথে থাকবে হচ্ছে বেল কাটারটা। এগুলো আমি এই গোসলের জায়গায় রেডি করে গোসল ওয়াশরুমের ভিতরে বা বাথরুমের ভিতরে আমি এগুলো রেডি করে রাখছি। এখন আমি ওনাকে এই হুইল চেয়ারটা ব্যবহার করে ওনাকে আমি বাথরুমে নিয়ে যাবো। এইভাবে করে পেছনের দিক থেকে এইখানে হাত দিয়ে এইদিকে হাত হাতে বের হয় না থাকে, তাহলে কিন্তু চাপা খাওয়া যাবে। এভাবে এইভাবে করে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো এবং এইখানে একটু গ্যাপ রাখবো যাতে ওনাকে নামিয়ে ওনাকে আমি একটু নাড়াচাড়া করার জায়গা থাকে। এরপরে আমি কি করবো, আমি এটাকে লক করে দেবো। আর হচ্ছে এই যে বেলটা আছে এটা বাইরের দিকে আমি এভাবে মানে রেডি করে বাইরের দিকে ভালো রাখবে করে আমি করে দেবো। বাইরের দিকে ভালো দিকে ভালো আচ্ছা, এরপরে হচ্ছে এবার আমি হচ্ছে ওনাকে উঠাবো। ওনাকে উঠানোর জন্য আমার যেটা করা লাগবে, ওনাকে আগে আমাকে ল্যাটারাল করতে হবে। কেমন যদি আমি এভাবে একটু ল্যাটারাল করে দিই, একটা পায়ের পর একটা পা দিয়ে এভাবে ল্যাটারাল করলাম। হ্যাঁ, ল্যাটারাল করার পরে ওনার এই পাগুলোকে একটু এদিকে নিয়ে আসবো। আর লেফটি শিফটিংয়ের সময় একটা ব্যাপার আমাদের মনে রাখা লাগবে, ওটা কোন পাশে প্যারালাইজড। একটা পা যদি প্যারালাইজড হয় ওইটাকে আমার এক্সট্রা সাপোর্ট দেওয়া লাগবে, কারণ ওইটাতে ওনার শক্তি নেই। এই বাকি আমরা ধরে নিলাম যে ওনার এই হাতটাতে কোনো শক্তি নাই, এই পাটাতেও নাই, ওনার হচ্ছে এই বাম সাইডটাতে প্যারালাইজড। তো এটাতে যেহেতু শক্তি নেই, এবার আমরা ওনাকে বুঝিয়ে বলতে হবে যে বাবা আপনি হচ্ছে যে আপনার এই হাতটা এই হাত দিয়ে এইভাবে ধরবেন, যেহেতু এতে শক্তি নেই। কেমন আমার গলার শক্তি এভাবে ধরবেন। তো আগে আমি ওনাকে এই দিক দিয়ে হাত দিয়ে আর এই দিক দিয়ে হাত দিয়ে ওনাকে একটু বসিয়ে দেবো। এভাবে বসিয়ে এই পাটা নামিয়ে দিল, দিয়ে হচ্ছে কিছুক্ষণ একটু রিল্যাক্স করবো। আচ্ছা, একটু রিল্যাক্স করবো। রিল্যাক্স করার পরে এবার ওনার এই যে হাত, এই হাতটাতে শক্তি নাই, এই হাতটা দিয়ে উনি আমার গলার প্রতি এইভাবে ধরেন, আর আমি আমার এই থুতনিটা ওনার এই কাঁধের উপর এইভাবে কোলাকুলির মতো। এবার আমার হাত যত নিচে আমি নিতে পারি, হ্যাঁ, এইভাবে টান দিব। টান দিয়ে ওনার বাম পাটা আমার পায়ের উপর রাখবো। রাখেন বাম পাটা, বাম পা করি। এবার হচ্ছে এইভাবে আমি আস্তে আস্তে তাকে হাঁটা আমার পায়ের উপর ওনার পা রেখে হাঁটিয়ে এবার ট্রেন করে বসিয়ে দিয়ে এবার সাথে সাথে আমি বসার পরে আমি বেল্ট